স্বপ্ন শুনেছিলাম স্বপ্ন নাকি পূর্ণতাও পায়, তাই সবার মতো আমিও এক স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা পূরণ করব আশা নিয়ে আজ আমি বেরিয়ে পড়লাম সেই স্বপ্নের জায়গার উদ্দেশ্যে। অনেকেই তাদের এই স্বপ্নের জায়গায় পৌঁছেছে, আবার অনেকে এখনও ম্যানিফেস্ট করে চলেছে, কিন্তু এবার আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমি যাচ্ছি বাবা কেদারনাথের এবং সাথে শ্রী বদ্রীনাথের দর্শন করতে। শুনেছি ওখানে স্বর্গ থেকে হাওয়া আসে, তো চলো স্বর্গের হাওয়াটা একটু অনুভব করে আসি। হর হর মহাদেব। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন যেমন সবার স্বপ্ন হয়, সেই স্বপ্নটাই আজকে আমি পুরো করতে এসেছি। দেখো চলে এসছে আমি হাওড়া স্টেশন, আর ট্রেনও চলে এসছে। আমাদের কোচটা হচ্ছে M2, ওই কোচটা। এখন সিটে ব্যাগ সব কিছু রেখে চলে এসেছি, একটা সময় ছাড়বে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো কালকে দুপুর 3টের সময় পৌঁছায়, দেখি কেমন ট্রেন লেট করে কি তাড়াতাড়ি পৌঁছায়, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে এখন পারফেক্ট। একটা সময় ছাড়েনি, 1:05-10 হয়ে গেছে। তো এরকম হইতে দেখে কম এক্সপ্রেস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির লেভেল 1-এ, হরিদ্বার। হর মহাদেব। এখান থেকে এবার চালু হবে আমাদের জার্নি। তো এখন যেমন দেখতে পাচ্ছ এখন ট্রেন ঢুকে গেছে, এখন আমরা হরিদ্বার ঢুকে গেছি। আর এখন ঠিক টাইম হচ্ছে 3:58। এখানে সেইভাবে দেখা যাচ্ছে না, বাট এখানে দেখো এখন বাজে 3:58। ঠিক টাইম মতো পৌঁছে দিয়েছে। এবার এখান থেকে আমাদের জার্নি চালু হবে। ওখানে হালকা একটু করে পাহাড় দেখা যাচ্ছে, দেখো। এখানে অনেকজনই আমাদের সাথে নেমেছে, সবাই হর মহাদেব করে জায়গাটা লাগাচ্ছে। এখন ওখান থেকে নামলাম, দেখেন হরিদ্বার বাইরে থেকে। সামনে এত সুন্দর বাবার মূর্তি, ও অসাধারণ লাগছে। মানে এখানে সামনে বাবা বসে রয়েছে, মহাদেব। তো এখন আমরা ওই সামনের রোড থেকে পুরো সোজা হেঁটে আসলাম স্টেশন থেকে 2 মিনিটের মতো রাস্তা। আর এখানে এখন আমরা চলে এসেছি ঝুলেলাল ধর্মশালা। দেখতে তো আপাতত সুন্দরই লাগছে, এখনো ভিতরে ঢুকিনি, এখন রিসেপশনে কথাবার্তা চলছে। আর এখানে জায়গাটা খুবই সুন্দর, আশেপাশে পুরো পাহাড়ে ঘেরা, মনে হচ্ছে একটা ভ্যালির মধ্যে রয়েছে আমরা। তো সামনে দেখো ওখানে পাহাড় আছে, এখানে ওইও আরো অনেক রকমের ব্যাংক আছে, আরো অনেক কিছু সুবিধা সব কিছুই আছে। हाँ जी, हाँ हाँ, अच्छा, वो स्टाइल में बैठे हैं ना। तो এখানে অনেক ফ্রেন্ডলি মাহল আছে, অনেক কিছু আছে। তো ওই রিক্সাওয়ালা দাদাটা বলছে এই কাকুটাকে নিয়ে নিতে, অনেক ব্যাডাস ভাবে বসে আছে তাই জন্য। তো দেখি চলো, এটা হচ্ছে ভেতর থেকে, এখন রিসেপশন, এখানে কথাবার্তা চলছে। বাহ, এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর সুশীল। এটা আমাদের বাথরুম, বাস এইটুকুই আছে এখানে। এটা হচ্ছে আমাদের পরিষ্কার রুম, যেটা 10 মিনিটে নোংরা হয়ে যাবে। সুন্দর আছে রুমটা। তো এটা হলো বাস স্ট্যান্ড এখানকার হরিদ্বারের। আর এখান থেকে আমরা কালকে সকালবেলায় যাব সোনপ্রয়াগ। তো এখান থেকে আগে বুকিং করতে হবে। তো আমরা এখনই এখান থেকে, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, একদম কাছে রেলওয়ে স্টেশন। এখান থেকে তো ধর্মশালা থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এখন আমরা যাচ্ছি হাড়িকে পৌড়ি গঙ্গায় স্নান করতে। তার আগে এখানে বুক করে নিই, কারণ সকাল ভোর 5টার সময় এখান থেকে বাস ছাড়বে, যেই বাসে করে আমাদেরকে সোনপ্রয়াগ যেতে হবে। তো এখন টিকিট কেটে নেওয়াটা বেস্ট, তো তাই আগে টিকিট কেটে নিয়ে তারপরে আমরা যাব সোনপ্রয়াগে। চলো, এটার নাম হচ্ছে শ্রীভীম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে আমরা বুক করে নিয়েছি, পার পারসন 700 টাকা করে পড়লো। তো এটা আপাতত এমনি কম আছে। তো কালকে 3:30টার সময় আমাদের বাস আছে, মানে আমাদেরকে এখানে চলে আসতে হবে। এখান থেকে 4টার মধ্যে, 4:45টার মধ্যে ছেড়ে দেবে বাস। তারপরে আমরা সোনপ্রয়াগ পৌঁছে যাবো, তারপরে হর হর মহাদেব। তো চলো, এখন ওখান থেকে বুক করে নেওয়ার পর এবার এখান থেকে টোটো করে নিলাম। এবার ঘাটে চলে যাই, ঘাটে গিয়ে স্নান করবো।
জয় শম্ভু। এখন আমরা একদম ঘাটে চলে এসেছি, আর এখানে ভালোই ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে। The next day. এই ধর্মশালাতে আমরা থেকেছিলাম। তো এখন বাজে ঘড়িতে এক্স্যাক্টলি 3:20, আর এখন আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের জন্য। তো এখন বাসটা ধরবো। দেখো এখন এটিএম থেকে একটু ক্যাশ বার করা হচ্ছে, কারণ এখন তো ক্যাশ চলবে, তো তাই জন্য। আর এখানে লাইটটা ভালো হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে চলেছি। হালকা হালকা বৃষ্টি করছে। তো এখন আমাদের 4:30টার সময় বাস ছাড়বে, আমাদেরকে 3:30টার মধ্যে ঢুকতে হবে। এখান থেকে 2 মিনিটের রাস্তা, কাছেই আছে। দেখো হচ্ছে এরকমভাবে রেডি হয়ে গেছি পুরো ব্যাকপ্যাক সব কিছু নিয়ে। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো হর মহাদেব, যাত্রা যেন শুভ হোক। এখন দেখতে পাচ্ছ এখন 4:45 বাজে, আর এখন বাস ছাড়ার টাইম চলে এসছে। এটা হচ্ছে আমাদের বাস আজকের। তো চলো আমাদের বাস ছেড়ে দিয়েছে, 4:11 হচ্ছে এখন। ভাই ভিউটা দেখে না, এখানে ভিউটা জাস্ট অসম ভিউ। এখানে পাহাড়ের মাঝখানে এখানে বাস দাঁড়িয়েছে এখন। এখানে মেঘটা দেখো জাস্ট। আর এখানে এখন ভালোই বৃষ্টি পড়ছে, পুরো ভিজে ভিজে গেছি আমরা সবাই। এখানে অসম ভিউ আছে, মানে এই ভিউ আর কে মিস করে। এত এখানে ভালোই একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর এরকম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ ভাই, সেরা লাগছে পুরো। ওখানে পুরো মেঘ 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 হয়ে রয়েছে পুরো এখানে, অসম লাগছে ভিউটা। চলো অনেক বৃষ্টি পড়ছে এখানে, বাসে ওঠাই এখন। তো আমাদের বাস এখন এখানে দাঁড়িয়েছে, আর এখন এখানে আমরা আসছি। তো এই বাসে করে আমরা যাচ্ছি এখন সোনপ্রয়াগের দিকে। আর ভিউটা দেখো জাস্ট অসম ভিউ। এখানে একটু চায় ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, এখন হয়ে গেছে টাইমিং। এবার আস্তে আস্তে ছাড়া যাবে। কি দারুণ ওয়েদার, তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে, আরো সুন্দর লাগছে পুরো। দেখো এখানে মেঘ, এখান থেকে মেঘ যাচ্ছে পুরো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আমার লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স এরকম পাহাড়ে। মহাদেব মহাদেব জয় শ্রী। তো এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার। এখন আমরা গুটকাছিতে দাঁড়িয়ে আছি, ভিউটা দেখো। অসম ভিউ। কেদারনাথ, ওয়েলকাম কেদারনাথ 47। কেদারনাথ এখান থেকে 47 কিলোমিটার। তো এখন আমাদের বাসের জার্নি এখানেই শেষ হলো, সীতাপুরে। আর সোনপ্রয়াগ পর্যন্ত যাবে না বাস, কারণ রাস্তা নাকি আগে যাওয়া যাবে না। এখানে লাস্ট পর্যন্ত আছে ব্যারিকেড, সীতাপুর পার্কিং। এখানে আমরা সবাই নেমে গেছি বাস থেকে। এবার এখান থেকে এমনি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটার, তার মধ্যে এটা আবার 1 কিলোমিটার। এখান থেকে তারপর আবার কেদারনাথ ট্রেকিং। কিভাবে এত কিছু হবে কিছু বলছো? বাস এখান থেকে নিচে চলে যাবে। আসার টাইমেও এখানে বাস স্ট্যান্ড থেকে আমরা হরিদ্বারের জন্য বাস পাবো। ঠিক আছে, যেটা লেখা থাকে সেটাই হবে অ্যাট দ্য এন্ড। তো আমরা এখানে এই ভিউয়ে এনজয়মেন্ট নিতে নিতে চলে যাই। এখন আমরা সোনপ্রয়াগে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের হোটেল, আমাদের 500 টাকার হোটেল। এদিকে রুম জাস্ট নর্মাল এক রাত্রি থাকার জন্য। হ্যাঁ কি বলছো? তো তাই জন্যই জাস্ট বলে দিলাম 500 টাকার রুম, একটা রাত্রি থাকার জন্য। আর এখানে অনেক ভালো এখান থেকে পাহাড়ের ভিউ, এখানে একটা বড় রোড টাইপ ভাইব আসছে। তো এখন যাব আমরা নিচে, ওখানে নিচেই হোটেল, নিচে খাওয়া দাবো, এখানে একটু কথা বলবো। এখানে রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্ট্রেশন করবো। এখানকার ওয়েদারটা অনেক ভালো। এখন আপাতত অতটা ঠান্ডা লাগছে না, বাট যখন আসছিলাম তখন ঠান্ডা লাগছিল। 18 ডিগ্রি মতো আছে এখন এখানে, কিন্তু ভালো আছে সিন।
বন্ধুরা পৌঁছালাম, বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মহাদেব মহাদেব, হর মহাদেব। স্বপ্ন ছিল অনেকদিনকার, আজকে স্বপ্ন পুরো হয়ে গেল।